হ্যালো ফ্রেন্ডস, পিঙ্কির হোমস্টাইল কুকিংয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি বানাবো ফুলকপির রোস্ট। তো তার জন্য কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর দেবো কিছু রসুনের কোয়া, ওই 7-8টা মতো রসুনের কোয়া দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে একটু ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে, অল্প একটু লাল হয়ে গেছে আর টমেটোটাও এখানে একটু গলে গেছে। তো এটা আমি তুলে ফেলবো মিক্সি জারেতে, কারণ এটা আমি পেস্ট করব। তো আবার কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দেবো আমি ফুলকপি। ফুলকপির মধ্যে আমি একটু হলুদ দেবো, সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ফুলকপিটা ভালো করে ভাজবো। ফুলকপিটা ভালো করে ভাজতে হবে তেলে। তো ফুলকপিটা ভাজতে থাকি ততক্ষণ। তো এবার আমি পেঁয়াজ, টমেটো আর রসুনের যেটা ভেজেছিলাম সেটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এটা দেখো পেস্ট হয়ে গেছে। তো এটাকে সাইডে রেখে দিলাম। তো এইদিকে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। তো এই দেখো, তো ফুলকপিগুলো ঢেলে রাখলাম। ঢেলে রাখার পর আবার কড়াতে বসিয়ে আবার কড়ার মধ্যে তেল দেব। তারপর এর মধ্যে দিলাম তেজপাতা, একটু লং আর 4-5টা এলাইচি। তারপর একটু সামান্য চিনি দেবো। চিনি দিচ্ছি একটু কালারও হবে, হালকা মিষ্টিও হবে তার জন্য। তারপর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তো এখানে আছে একটু কাজুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকেও একটু পেস্ট করে নেব। এরপর আমি এখানে মটরশুঁটি দিলাম। মটরশুঁটিটা অপশনাল, কেউ দিতেও পারে আবার নাও দিতে পারে, কিন্তু আমি দিই, বেশ ভালো লাগে খেতে। তো এরপর আমি দেবো এখানে মশলার মধ্যে আমি এখানে দেবো হলুদ গুঁড়ো, একটু লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা, লঙ্কা গুঁড়ো। তো সব মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো।
তো এটা হালকা কষা হয়ে গেলে তারপর এখানে দেবো যে কাজু ছিল, যেটা কাজুটা পেস্ট করেছিলাম, সেই কাজুর পেস্টটা দিয়ে দেবো। কাজুর পেস্টটা দেওয়ার পরেও এটা ভালো করে কষতে হবে। তো এরপর একটু জল অ্যাড করবো এর সাথে। তো মিক্সি জারটাতে যেটা কাজু পেস্টটা যেটা লেগেছিল ওইটাই একটু জলে ধুয়ে দিয়ে দিলাম। তো এরপর এটাকে ভালো করে একটু কষতে থাকতে হবে অনেকক্ষণ। এটা থেকেও তেল বেরিয়ে আসবে কষে কষে। তো দেখো এখানে কষা হয়ে গেছে, কষার পর এই যে কতটা তেল ছেড়েছে। তো এরপর আমি এখানে ফুলকপি, ভাজা ফুলকপিগুলো অ্যাড করব। তারপর এখানে জল অ্যাড করলাম। তো জল দেওয়ার পর এখানে দেবো ধনে পাতা কুচি করে দিয়ে দেবো লাস্টে। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। তো দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। তো চলো এটাকে এবার ঢেলে নিই। তো দেখো কমপ্লিট হয়ে গেল ফুলকপি রোস্ট। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো এটা আমি সার্ভ করব রুটির সাথে। তো কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো, যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকে আসি, ভালো থেকো, আবার দেখা হবে নতুন আবার একটা রেসিপির সাথে।